শীতকালে সবার বাড়িতে একটা কমন সবজি পাওয়া যাবে, এই মটরশুঁটি। এটা বাজার থেকে এত পরিমাণে আনা হয় যে প্রতি সপ্তাহে বলতে গেলে এক জুড়ি করে ফেলে দিতে হয়। তাও তার পরের সপ্তাহে আবার নিয়ে এসে হাজির হবে। আমার তো মনে হয় এই মটরশুঁটিকে শীতকালের কুইন বলে আখ্যা দেওয়া উচিত। এমন কোনো সবজি রান্না হবে না বাড়িতে যেটার ভেতর মটরশুঁটি যাবে না। ভাজিতে মটরশুঁটি, ঝোলে মটরশুঁটি, তরকারিতে মটরশুঁটি, ঘ্যাটে মটরশুঁটি, মোটামুটি একটা পদেও মটরশুঁটি স্কিপ যাবে না। মটরশুঁটি খেতে খেতে একঘেয়ে ধরে যায়। আমাদের বাড়িতেও সপ্তাহ শেষে মটরশুঁটি ফেলে দেওয়ার আয়োজন চলছিল, তো আমি ভাবলাম মটরশুঁটির ঘুগনি রান্না করা যাক। আমাদের বাড়িতে এমনিতেই মটরের ঘুগনি, ছোলার ঘুগনি, কাবলি ছোলার ঘুগনি, ডালের ঘুগনি, তো ভাত বকতে বকতে বেশিই বকে ফেলছি। ওই ছোলা মটরের ঘুগনি বেশিরভাগ হয়ে থাকে, কিন্তু এই কাঁচা মটরশুঁটির ঘুগনি কখনো রান্না করা হয়নি। তো আমি ভেবে নিয়েছি আজকে মটরশুঁটির ঘুগনি রান্না করব, দেখি কেমন হয়। মটরশুঁটিগুলোকে বাইরে থেকে এরকম দাগ পড়ে গেলেও ভেতরে কিন্তু ঠিকঠাকই ছিল। তার সাথে আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর কড়াইয়ে তেল দিয়ে রসুন বাটা ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা আর হলুদের গুঁড়ো নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এই যে যেটা দেখছো, এটা হচ্ছে জিরে বাটা। আমি যে মশলাগুলো দিচ্ছি সেই মশলাগুলো কিন্তু সবগুলো শিলে বাটা। আর পেঁয়াজ বাটার সময় আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছিলাম। নুনটা আমি একসাথেই দিয়ে নিই, কম হলে হবে বেশি হলে হবে। আর সাথে দিয়েছি এই লঙ্কা বাটা, শুধু এই লঙ্কাটুকুই কিন্তু দিইনি। এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, যাতে কালারটা একটু ভালো আসে আর যাতে পুরো মশলাটা ভালোভাবে কষে যায়, তার জন্য হালকা একটু জল দিয়ে নিয়েছি। আর এটা আমার মায়ের রান্নাঘরের গুঁড়ো মশলা, যেটা বলতে গেলে সব তরকারিতেই ব্যবহার করা হয় কম বেশি। রান্না করার সময় আমার একটা ভয় ছিল, মটরশুঁটির একটা কাঁচা গন্ধ আছে, যেটা আমার একদম পছন্দ নয়। সেই গন্ধটা আবার বের না হয়। শীতকালে মটরশুঁটি খেতে খেতে এমন অবস্থা, এখন কোনো তরকারিতে মটরশুঁটি দেখলেই নাক ছিটকে আসে। শীতকালে মায়েরা পারে না ভাতের ভেতরেও মটরশুঁটি দিয়ে দেয়, তরকারি তো বাদ দিই, মটরশুঁটির কচুরি, মটরশুঁটির পরোটা, মটরশুঁটির সিঙ্গারা, কি নেই যার ভেতর মটরশুঁটি দেয় না। আর কিছু বলতে গেলেও শুনিয়ে দেবে, এই তুই বেশি জানিস আমার থেকে, মটরশুঁটিতে জানিস কি পরিমাণ ভিটামিন আছে। মানে মটরশুঁটি নিয়ে এত পরিমাণ তোমাকে জ্ঞান ঝাড়বে যে মনে হবে দুনিয়াদারি সব ছেড়ে আমি মটরশুঁটি নিয়ে রিসার্চ করা শুরু করে দিই। আমার কিন্তু মাঝে মাঝে মটরশুঁটি খেতে ভালো লাগে, একঘেয়ে সবসময় খেতে একদম ভালো লাগে না। আচ্ছা, তোমাদের কার কার মটরশুঁটি ভালো লাগে? তো আমার ঘুগনি প্রায় শেষের দিকে, এটা ঘন হয়ে আসলেই নামিয়ে নেব। নামানোর সাথে সাথে এর ঘনত্বটা এরকম ছিল, কিন্তু খাওয়ার সময় দেখলাম এটা শুকিয়ে এরকম হয়ে গেছে। তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, এটার ফার্স্ট চামচ মুখে দেওয়ার আগ পর্যন্ত আমার এই ঘুগনির প্রতি সন্দেহ ছিল, না জানি খেতে কেমন হবে। কিন্তু খাওয়ার পরে আমার মনে হলো এটা সবারই একবার ট্রাই করা উচিত, এত টেস্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।